চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তের রজত জয়ন্তী পালন করা হয়েছে। ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় দৈনিক যুগান্তর রজত জয়ন্তী পালিত হয়েছে। 22 ফেব্রুয়ারি শনিবার দুপুর 2টায় ফরিদগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ও মকবুল স্মৃতি সংসদ এর সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ। বক্তারা বলেন, গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দর্পণ। বিগত দিনে সাংবাদিক ও সংবাদপত্রের অবাধ লেখনীর স্বাধীনতা ছিল না। সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরাই হলো সংবাদপত্র ও সাংবাদিকদের কাজ। বক্তাগণ বলেন, অনেক পত্রিকার ভিড়ও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুগান্তর, কারণ কোনো অপশক্তির কাছে যুগান্তর মাথা নত করে না। সাহসী সাংবাদিকতার চর্চার কারণে এখনো যুগান্তর তার অবস্থান ধরে রেখেছে। বিগত জুলাই বিপ্লবেও যুগান্তর তার সেই দায় থেকে গণমানুষের পাশে ছিল। এটি নতুন পানিতে সফরের বড় একটি দৃষ্টান্ত। আশা করছি আমরা সকলে মিলে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকব। যুগান্তর সহ প্রকৃতির গণমাধ্যমগুলো আমাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহ যোগায়। আজকে এই রজত জয়ন্তী উৎসবে কেক কাটার বাইরে সমাজের অবহেলিত জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদানের মাধ্যমে বড় একটি উদাহরণ সৃষ্টি হতে পারে। আলোচনা সভা শেষে আনন্দ ঘন পরিবেশে কেক কেটে যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী পালন ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইল চেয়ার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা জানেন, গণমাধ্যম সবসময় একটা বিশাল ভূমিকা রাখে যে কোনো দেশের জন্য। উনি যেহেতু কবির মিত্র ভাই যুগান্তরের এখানকার প্রতিনিধি, উনি বলছেন নতুন পানিতে সাঁতার কাটবে। আমার এই বিশ্বাস, যদি গণমাধ্যম সত্যিকার অর্থে ঘুরে দাঁড়ায়, তাহলে আল্লাহর রহমতে আমাদের সকল জাতীয় উন্নয়ন সম্ভব। আপনারা একটা বিষয় বিগত দিনে দেখেছেন যে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা ছিল না। যেখানে একটি দেশের নির্বাহী প্রধান বলতে পারেন কারোর বেডরুমের দায়িত্ব আমরা নিব না, সেই সাগর উনি থেকে শুরু করে যারা ছিলেন, আমি মনে করি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবেন। সেটা যদি আমার বিরুদ্ধে হয় বা সমাজের যার বিরুদ্ধে, যারাই সমাজ নিয়ে কাজ করবে, রাজনীতি নিয়ে কাজ করবে, আগামী দিনে যারা রাজনীতি সরকার গঠিত হবে, তারাও যেন নিরপেক্ষ সাংবাদিকতা করতে দেয়। এই নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে আপনাদের যে মেধা, মনন, যে সমাজের পরিবেশ, সেটি সুন্দরভাবে প্রতিফলিত হয় এবং রাষ্ট্র এগিয়ে যায়। বহির্বিশ্ব এখন খুব বেশি ইন্টারনেট থাকার কারণে যোগাযোগ ব্যবস্থাটা আপনার খুব সহজ। মানুষ এখন নেট দুনিয়ার কারণে খুব নিউজগুলো খুব ইজিলি পেয়ে যাচ্ছে। তা আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে, তথ্যভিত্তিক নিউজ দিয়ে আমরা তো সবাই মিলে চেষ্টা করব ফরিদগঞ্জের সামাজিক যে উন্নয়নগুলো করার জন্য। তারপরে আমাদের যেহেতু সীমিত আয়, সীমিত সবকিছু সময়, আপনারা তথ্য দিলে আমরা আজকে যে হুইল চেয়ার বিতরণ করছি যুগান্তরের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেটাতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যুগান্তর যে মুক্ত স্বাধীনতায় মুক্তভাবে কথা বলতে পারছি, এই মুক্তভাবে যেন গণমাধ্যমগুলো কথা বলতে পারে, গণমাধ্যমগুলো যেন সাধারণ মানুষের কথা বলতে পারে, গণমাধ্যমগুলোর মাধ্যমে যারা সামাজিক কর্মকাণ্ড করে সেই সমস্ত লোকগুলি যেন সমাজের এই দায়িত্বশীল কাজ, অর্থাৎ সমাজের অবহেলিত মানুষের কাছে দাঁড়াতে পারে, সেই কাজগুলি যেন করে যুগান্তর সেই আকাঙ্ক্ষা থেকে যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালন করছে। আমাদের মাঝে রজত জয়ন্তী উৎসবের ফরিদগঞ্জের এই আয়োজনে উপস্থিত রয়েছেন মকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের প্রিয় ফয়সাল ভাই, রয়েছেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুল পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, এবং আমি যাকে যমজ ভাই বলি, কারণ দৈনিক সমকাল যুগান্তর অংশ নাসির পাঠান রয়েছে, সিনিয়র সাংবাদিক রয়েছেন বশির রহমান, রয়েছেন ইকবাল, শিমুল সহ সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে কাকতালীয়ভাবে আমাদের চট্টগ্রাম বিভাগের 22 এবং 23 তারিখে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। যদিও যুগান্তর 1 ফেব্রুয়ারি যুগান্তর জন্মদিন, কিন্তু আমাদের বিভাগের 22 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারি 2 দিন পড়েছে। যেহেতু আজকে আমাদের প্রেস ক্লাবের ছিল, তাই আমরা এই অনুষ্ঠানকে প্রেস ক্লাবের সকল সমাজকর্মীর সাথে একটু আনন্দ ভাগাভাগি। আমরা কথা বাড়াবো না, আমি শুধু 2 মিনিট 1 মিনিট আমি সাধারণ সম্পাদককে বলবো একটু কথা বলার জন্য, একটু সভাপতি আর প্রধানমন্ত্রী বলবেন। এরপর আমরা আজকের যে মূল আয়োজন, আসলে কেক কাটা আমাদের মূল উৎসবটা, মূল উৎসব হলো আমরা মকবুল স্মৃতি সংসদের সহযোগিতায় আমরা 2 জন প্রতিনিধি মানুষকে আমরা হুইল চেয়ার বিতরণ করবো। তারা যেন
আমি একজনকে দেখেছি তার হাঁটতে কষ্ট হয়, সেই জন্য তো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এই চেয়ারটির মাধ্যমে। আমি ধন্যবাদ জানাচ্ছি মুকুল স্মৃতি সমিতির চেয়ারম্যানকে ওনার এই আয়োজনের জন্য। আমি এখন সাধারণ সম্পাদককে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে তো আমরা খিদে লাগতে সময় আমরা খাবো, খাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। যুগান্তর হলো এই প্রত্যাশা থেকে বক্তব্য আমি সভাপতি মহোদয়কে ধন্যবাদ যুগান্তর প্রতিনিধিকে এবং যুগান্তর কর্তৃপক্ষকে আজকের এই জন্মদিনের এই আয়োজনের জন্য। ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। পাশাপাশি আজকে আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি মুকুল স্মৃতি সংসদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল মামা। আজকের ওনার এই অবদানে দুইজন প্রতিবন্ধী লোককে হুইল চেয়ার প্রদান করবে, এই জন্য ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। একটা উপহার দিবেন, একটা সহমত।